এক বছর পূর্ণ করলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম নির্বাহী মেয়র লুৎফর রহমান। তিনি ব্রিটেনের প্রথম এথনিক মাইনরিটি এবং প্রথম মুসলিম মেয়র হিসাবে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন। তুলনামূলকভাবে ঘনবসতি এবং দারিদ্র্যপীড়িত এই পাড়ায় মানুষের চাহিদার তুলনায় অর্থনৈতিক মন্দার এই জটিল সময়ে তিনি কতটা উন্নয়ন ঘটাতে পেরেছেন মানুষের জীবনমানের এবং টাওয়ার হ্যামলেটস নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি, এসব নিয়ে দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা ও রায়ান মাহমুদ। নানান নাটকীয়তা আর মূলধারার রাজনীতিকদের ঘোর বিরোধিতার মুখে প্রথম বাঙালি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাসের জন্ম দেন লুৎফর রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই আসন্ন অলিম্পিকে নিজের বাড়ার জনগণের অধিকার আদায়ে আইনি লড়াইয়ে নামেন তিনি, যার মাধ্যমে নিশ্চিত করেন টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জন্য চাকুরি এবং বাঙালিদের প্রাণ ব্রিকলেনকে কারি ক্যাপিটাল হিসেবে অলিম্পিক ম্যাগাজিনে অন্তর্ভুক্তি। তবে মেয়রের কৃতিত্ব নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ বলছেন ভিন্ন কথা। ব্রিকলেন কারি ক্যাপিটাল লুৎফর রহমান সাহেব পলিটিক্স আওয়ার আগেই হয়েছে। বাংলা টাউন সৃষ্টি উনি কাউন্সিলর ছিলেন না যে সময়, আমাদের অতীতে যারা কাউন্সিলর ছিলেন, আমি একজন ছিলাম, আমি একলাই ক্রেডিট নিব না। আর অন্যান্য কাউন্সিলরদের ক্যাম্পেইনে কাজের পরিশ্রমের ফলে বাংলা টাউন এস্টাবলিশ হয়েছে। Bricklaying Bangla Town is very successful. We are very proud of the curry industry, and Bricklaying is the heart of the Bangladeshi community. What this does is this: by promoting and showcasing Bangla Town and Bricklaying to the rest of the world. এছাড়াও তিনি দাবি করেন শুধু অধিকার আদায় নয়, আগামী প্রজন্মকে দক্ষ গড়ে তুলতে এবং শিক্ষার সুযোগ করে দিতে নিজ কোষাগার থেকে বছরে 1.7 মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়ে চালু রাখেন শিক্ষা ভাতা, যা মন্দার কারণে বন্ধ করে দেয় বর্তমান সরকার। এছাড়াও তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 1000 ঘর প্রতি বছর জনগণের হাতে তুলে দিতে এর মধ্যেই নিয়েছেন বেশ কিছু উদ্যোগ। যে হাউজিংয়ের যে ইনিশিয়েটিভগুলো, রিজেনারেশন স্কিমগুলো, আপনি ওশিয়ান স্টেটে বলেন আর ব্ল্যাক ওয়াল রিচে বলেন, এগুলো তো লেবার গভর্নমেন্ট থাকতে ওইগুলো অলরেডি অ্যালোকেট করা হয়েছিল। I was a leader of this council. I run this administration. আমাদের ক্যাবিনেট মেম্বার নিয়ে, কাউন্সিলর নিয়ে for 2 years before I became the mayor. কিন্তু জনগণের ভোটে নির্বাচিত জনগণের এই মেয়রের কাছে তাদের প্রত্যাশা আরও বেশি কিছু পাওয়ার। এই যে রাস্তাঘাটের যে আবর্জনা, এই যে পার্কিং সমস্যা, মানুষের পার্কিং সমস্যা, এখনো কিন্তু টাওয়ার হ্যামলেটসে অনেক সমস্যা রয়েছে, বাসার সমস্যা থেকে শুরু করে অন্যান্য ব্যাপার। বিশেষ করে ড্রাঙ্ক, রাস্তাঘাটের ড্রাঙ্ক উত্তপ্ত করা, প্লাস ওয়াচার মার্কেটে যে কাজের ন্যায্য মজুরি, এগুলো নিয়ে বাংলা কমিউনিটির মধ্যে বিশেষ একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। নেতৃত্ব যেই থাকুক না কেন, জনগণ চায় তাদের চাওয়া পাওয়ার যথার্থ প্রতিফলন। তবে এই ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, টাওয়ার হ্যামলেটসে বসবাসরত বাঙালিদের ভাগ্য উন্নয়নে দুজনেই বললেন একই কথা। এডুকেশন আমাদের ছেলে মেয়েদের জন্য আমি মনে করি বিরাট একটা জরুরি। বেকার সংখ্যাকে দূর করা আমাদের একটা প্রায়োরিটি। ক্রাইম রিডাকশন, কীভাবে আমাদের ছোটো যারা অনেক বাইরে আছে ওদেরকে ক্রাইম থেকে দূর রাখা যায়, অথবা ভালো একটা কাজে নেওয়া যায়, অথবা কীভাবে চাকরি দেওয়া যায়। We want to see a Tower Hamlets that is successful, that our children are doing well in education, more people have jobs, that crime is low, that we respect our elders, our women. We want to see a successful Tower Hamlets. 60-এর দশক থেকে ব্রিটেনে বাঙালিরা বসবাস শুরু করলেও ছিল না তাদের হয়ে কাজ করার মতো কোনো নেতৃত্ব। তাই বর্তমানে যেই সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগাতে না পারলে এসব বাঙালিরা পিছিয়ে থাকবে আজীবন। এক বছরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে মেয়র নিজের পারদর্শিতা প্রমাণ করলেও জনগণের প্রত্যাশা আরও অনেক বেশি। শিক্ষিত, উন্নত এবং নিরাপদ একটি বাড়া গঠনে মেয়র যে আশার বাণী শোনালেন তা বাস্তবে রূপান্তরিত হলে আরও একটি ইতিহাস সৃষ্টি হবে বাঙালিদের। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।